এবার ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস পর্যন্ত মেট্রো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি মেট্রো ধরে পৌঁছে যাওয়া যাবে কল্যাণী এইমসে, ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রাজ্যে পালাবদল হতে শুরু হয়েছে মেট্রোর কাজ। চিংড়িহাটা মেট্রোর যে কাজ বাকি ছিল সেই কাজ ফের শুরু হয়ে গিয়েছে। আবার ব্যারাকপুরে খুব দ্রুত মেট্রো ছুটবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে বড় খবর দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এবার মেট্রো ছুটতে পারে কল্যাণী এইমস পর্যন্ত, তেমনই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। না, এটা চালু হবে। আমাদের আরও একটা ডিমান্ড আমরা রেখে দিয়েছি কি ব্যারাকপুর টু এইমস হসপিটাল থ্রু কল্যাণী রোড যদি যায় তাহলে আরও ভালো হবে। মনে হচ্ছে ভবিষ্যতে এটা হবেই। কি যাবে? মেট্রো রেলওয়ে যাবে, কোনখান থেকে? কল্যাণী রোড উপর দিয়ে যাবে, মাঝখানি রাস্তা আছে, তো মাঝখানি দিয়ে এটাকে নিয়ে যাওয়া যেতে পারে, অসুবিধা হবে না। কোনো জায়গাও আছে, সেই জায়গাও আছে, সেই জায়গা আছে, কল্যাণী রোডে কোনো অসুবিধা হবে না। শুধু মেট্রো নয়, বাড়ির সামনে থেকে এইমস যাওয়ার বাসও চালানোর পরিকল্পনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম এবং প্রতিবেশী হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ জেলা থেকে সরাসরি বাস সার্ভিস চালুর কথা জানান পরিবহন মন্ত্রী। ফলে সাধারণ মানুষ নিজের বাড়ির সামনে থেকেই এইমসে পৌঁছানোর পথ পাবেন। আমরা এইমসের জন্য এই যে বাসগুলো আসবে ফটাফট, আমরা সব জায়গা থেকে এইমসের মানে এদিকে সারাউন্ডিং কলকাতার বাইরে যারা, যে ধরুন বসিরহাট, বনগাঁও, আমাদের ব্যারাকপুর, আমাদের দমদম, এই সব জায়গা থেকে আমরা এতে পাঠাবো। ইভেন ওপার হুগলি আমরা এইমসের বাস খুলবো। বাড়িতে সামনে বসুন, এইমসে পৌঁছে যান। ব্যারাকপুরের মেট্রোর প্রয়োজনীয় ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে এবং প্রস্তাব পাঠানো হয়েছে ক্যাবিনেটে। এবার শুধুই বাস্তবায়নের অপেক্ষা। অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।